আমি জানতে চাই ৭৩ বছর স্বাধীন হচ্ছে দেশ, বলুন কংগ্রেসকে সাপোর্ট করলেন, বামফ্রন্টকে সাপোর্ট করলেন, টিএমসি কে সাপোর্ট করলেন, এই ৭৩ বছরে আপনারা কি পেয়েছেন বলুন? বলুন কি পেয়েছেন? এই ৭৩ বছরে কত মায়ের ইজ্জত গেছে, কত বাপ হত্যা হয়েছে, কত ঘর উজাড় হয়েছে, কত ভাই মিথ্যা জেল খেটেছে, পাননি কে বলেছে? কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে যদি বলি একটা বার আমায় জিতাও, আপনারা আমাকে জিতাবেন? জোরে বলুন জিতাবেন? এলাকায় যখন কোনো বেঈমান, এলাকায় যখন কোনো মুনাফিক ভোটের সময় এসে বলে চাচি, মা, আব্বা, ভাই, দাদা, দিদি, বৌদি, ভোটটা আমায় দিও, তোমায় আমি সব দিয়েছে কিছু, তাহলে এই পীরের বাচ্চার উপরে ভরসা আছে আমায় জিতাবেন আপনারা? তাহলে আমি কি রাজনীতির কোন জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে? না। কেন আমার মাথায় ঢুকেছে একটা কথা একটু বলবো। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, কেরলে মুসলমানরা, ওখানে একজন আওলাদে রসুল আছে, আমি এনেছিলাম আমার এই সাবির ভাইয়ের সঙ্গে, খুব ওনাদের ক্লোজ, যেমন আমাদের সঙ্গেও ক্লোজ, ওনাদের সঙ্গেও ক্লোজ, দুই জায়গা থেকেই দোয়া পাচ্ছে, আল্লাহ যেন আরো বড় করে, বলুন আমিন। মানুষের সেবা করার তৌফিক দেন, বলুন আমিন। তো ওখানকার মুসলমানরা যাই করুক নাই করুক, ওখানকার যে আওলাদে রসুল যা বলবে তাই শোনে। আজকে দেখুন ওরা কত উন্নত। তেলেঙ্গানায় মাত্র 13% ভোট আছে, তথাপিও তেলেঙ্গানার মুসলমানরা, একটা সরকার মসজিদ ভেঙেছিল, সঙ্গে সঙ্গে যেই বলল মসজিদটা করে দেন, না হয় কিন্তু আমরা মাথা অন্যদিকে ঘোরাবো, 13% মুসলমান সঙ্গে সঙ্গে সরকার মসজিদ করে দিল। আর বাংলায় দাদা হুজুরের মুরিদ শুধু 24%, বনগাই মাতুয়ারা হলো 1% হবার পরেও ওদের একটা এমপি আছে, দুটো এমএলএ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সুপার স্পেশাল হসপিটাল আছে, 10,000 লোকের চাকরি আছে। আর দাদা হুজুরের 24%, তাহলে 24টা এমপি দরকার ছিল, কটা আছে? কটা? 48টা এমএলএ হওয়া দরকার ছিল, কটা আছে? বলবেন তো কেন? কেন ৭৩ বছর পরে আপনারা এখনো ঘুম ভাঙেনি? ওদের 10,000 লোকের চাকরি আছে, তাহলে দাদা হুজুরের মুরিদের 2,40,000 চাকরি হওয়া দরকার, কটা আছে? কেন নেই? ওদের সুপার স্পেশাল হসপিটাল আছে, বিশ্ববিদ্যালয় আছে, দাদা হুজুরের নামে আছে, কেন নেই? শুনুন, আমি আব্বাস সিদ্দিকী দাবি করেছি 2021-এ বিধানসভা ইলেকশনে বামফ্রন্ট বুঝি না, কংগ্রেস বুঝি না, টিএমসি বুঝি না, যে আমার 5টা দাবি মানবে, আমি বাংলার লক্ষ লক্ষ যুবককে রাস্তায় নামাবো, সেই দলের হয়ে গ্রামে 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 গিয়ে প্রচার করবে, মা, বোন, বাপ, ভাই, আত্মীয় স্বজন সবাইকে বুঝিয়ে তাকে ভোট দেবে। আমার পথে আপনারা রাজি আছেন? বুঝে বুঝে বলছেন তো নাকি? আমার 5টা দাবি শুনবেন না? প্রথম নম্বর 1 দাবি, অনেক গরিব বাপ আছে, নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না, ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, জমির পরে চাষ করে খায়, দোকানদারি করে, সেলসম্যান করে খায়। আমার দাবি, ওয়াকফ সম্পত্তির টাকা মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওই টাকা থেকে 5 লক্ষ করে টাকা অ্যালার্ট করতে হবে, গরিব বোনেদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। এই দাবি আপনারা কি আমার সাথে একমত? জোরে বলুন একমত। দ্বিতীয় নম্বর আমার দাবি হলো, মুসলিম ঘরের বহুত গরিবের ঘরের ছেলে বেরেনিয়ান আছে, মাধ্যমিকে 90% নম্বর পেয়েছে, কি ছেলে কি মেয়ে, বাপ গরিব হওয়ার জন্য, ভ্যান চালানোর জন্য সেই বাপ আর পড়াতে পারে না। আমি চাইছি ওই বাচ্চাটার পিছনে যদি খরচ করা হতো, ওই বাচ্চা একদিন পুলিশ অফিসার হতো, ওই বাচ্চা একদিন উকিল হতো, ওই বাচ্চা একদিন জজ হতো, ওই বাচ্চা একদিন আইপিএস অফিসার হতো, তাহলে বাবরি মসজিদের দলিল থাকার পরও আমাদের হাত থেকে ফসকাতো না। কেন? আমাদের তো জজ নাই, আমাদের তো উকিল নাই, আমাদের তো আইপিএস অফিসার নাই, আমাদের তো ডিএম নাই, আমাদের তো এসপি নাই। আমি তাই গভর্নমেন্টের কাছে আওয়াজ তুলেছি, হে বাংলার গভর্নমেন্ট, তুমি যদি 2021-এ থাকতে চাও তোমাকেই সাপোর্ট করব, কিন্তু ওয়াকফ সম্পত্তি যেটা মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওই টাকা থেকে 90% মাধ্যমিকে যে ছেলে মেয়েরা রেজাল্টে নম্বর পাবে, ওদেরকে ওয়াকফ সম্পত্তির টাকা থেকে সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে। ঠিক না বেটি? চলো বলুন ঠিক না বেটি?
আমার এই মতে আপনারা সাথ দেবেন না? আজকে কত বোন ছোট্ট ছোট্ট মেয়ে মাধ্যমিকের রেজাল্ট 95% নম্বর, ওকে যদি গভর্নমেন্ট থেকে টাকা দেয়, গভর্নমেন্টের বাপের টাকা চাইছে না ভাই, আমাদের বাপের টাকা। অকাপ সম্পত্তি কাদের বাপের টাকা? আমাদের। ওই বোনটা ডাক্তার হতে পারে না, লেডি ডাক্তার হলে কত প্রয়োজন হবে আমাদের। মা বোনেরা যখন ডেলিভারি হবে লেডি ডাক্তার দিয়ে করা হবে না, পুরুষ ডাক্তার দেখছে। এই আমি ভুল করছি আব্বাস সিদ্দিকী? এই অনেক নেতা তোমাদের কাছে আসবে, সংখ্যালঘুদেরও আসবে, অসংখ্যালঘু আসবে, মুসলমান আসবে, অনেকে আসবে। ভেঙে যেও নি বাপ, কেন 2 কোটিতে বিক্রি হওয়া নেতা সহজে পাওয়া যাবে, কিন্তু আব্বাস সিদ্দিকীকে কিনা অত সহজ নয়। যদি আমাকে কেনার হতো অনেক আগে কিনে নিত, কেন আমি যে নলেজ সিটি করেছি তখনই বলেছিল যে 50 লক্ষ টাকা একটা অ্যালার্ট করে দিচ্ছি, আপনি একটু স্টেজটাই আমাদের বসার জায়গা দেন, আমি বেরো এখান থেকে। কেন আমাকে গাড়ি কিনতে শুধু দিয়েছিল, আপনারা কি ছিলেন? আমি বলেছিলাম না গাড়ি কেনার টাকা দাও, এই বাংলা সিএম চাইলে দেবে কেউ? তোর থেকে আমার ইজ্জত বেশি না কম? আমাকে লোক বেশি ভালোবাসে না কম ভালোবাসে? ব্রিগেডে ডাকো কোনি, আর আমি ব্রিগেডে ডাকবো 7 থেকে 10 লক্ষ লোক জড়ো করতে পারবে না, আর আমি ব্রিগেডে ডাকবো 30 থেকে 40 লক্ষ লোক জড়ো করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আমার মনে হয় হয়তো পারমিশনই হয়ে যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? শোনেন, ফুরফুরা শরীফে গিয়েছিলেন কত কষ্ট করে না, ওই পর থেকে বেশি টার্গেট হয়ে গেছি আমি, তার আগে অত টার্গেট ছিলাম না। আমি তো ভয় খাইনি, আপনারা ভয় খাচ্ছেন নাকি? পাস ছেড়ে দেবেন না তো? জেল টেল খাটতে পারবেন তো? তবে অন্যায় করে নয়, ন্যায়ের পক্ষে থেকে জেল খাটা তো সাহাবাদের সুন্নত পালন হবে। কথা বুঝলেন? যদি আমাদের একটা ছেলেকে জেলে দেয় কি করবেন? জোরে বলুন। ভালোই খোঁজ রাখেন আমার। হ্যাঁ, সুন্দর পন্থা, সুজা যে কাঁথা কম্বল নিয়ে বালিশ টালিয়ে নিয়ে যে জেলে হাজির, এক একটা থানায় 10,000 12,000 করে সব যে হাজির। কি হয়েছে দাদা? না আমাদের অমুক থানাতে একটা ভাইকে ঢুকিয়েছে, আমরা সবাই থাকবো। কথা বুঝছেন না? ওনাকে ছেড়ে দেন, আমরা চলে যাবো, আমরা ঝগড়া করবো না। সব হুড়মুড় হুড়মুড় গায়ে তকবির টকবির দিয়ে একদম ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, কথা বুঝলেন? সব যেমন ঢুকে যাবেন হুড়মুড় করে একদম পুরো যে বসে পড়বেন। যদি খেতে ফেতে না দেয় শুধু তকবির দেবেন, কোথায় এমনি গরম হয়ে যাবে মাথা, তখন দেখবেন খাবার টাবার ঠিক চলে আসছে, সব জব্দ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার 2টো দাবি বললাম, 3 নম্বর দাবি শুনবেন না? আমাদের ইমাম সাহেবরা আহারে তাদের সংসারের খোঁজ নিতে যান। হ্যাঁ হ্যাঁ, আজকে ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে আমি মাইনে চেয়েছি, ভাতা নয়, মাইনে। দরকার আছে না? না, ইমামদের দুশ্মন নাকি আপনারা? 3 আমাদের টাকায় চেয়েছি, সরকারের টাকাই নয়। যে 2,500 টাকা দিচ্ছে ওটা তো আমাদের টাকা, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে উনি বলেন না, এজন্য হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড তৈরি হয়েছে। এটা করেছে প্ল্যান করে। 4 নম্বর দাবি হলো, দাদা হুজুর কার কার একটু হাত তুলে দেখাবেন? দাদা হুজুরের নামে যদি বিশ্ববিদ্যালয় হয় আপনারা খুশি না বেজার? দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হলে আপনাদের তো ফ্রি চিকিৎসা হবে, খুশি না বেজার? একটা অপারেশন ভেলোরে গেলে 70,000, ফুরফুরায় 5,000 এর গাড়ি ভাড়ায় চলে যাবেন, আবু বকরের মুরিদের জন্য ফ্রি অফার থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আব্বাস সিদ্দিকীর এই 4টে দাবি খারাপ না ভালো? আর একটা দাবি আছে বলবো, আর কথা লুকিয়ে লাভ নেই, বলে দিই। হ্যাঁ ভাই, যখন কংগ্রেস বাংলায় আসে স্বাধীন ভারতের পরে, দেখা যাচ্ছে কংগ্রেস মুসলমানকে দিয়ে খেলিয়েছে, টিম তার, ক্লাব তার, খেলছে কিন্তু মুসলমান। যতদিন কংগ্রেসের খেলেছে ততদিন কংগ্রেস জিতেছে। বামফ্রন্ট এলো, মুসলমানকে বুঝালো ওর টিমে খেলিসনি, আমার টিমে খেয়াল একটু বেশি দেবো। মুসলমান চট করে চলে গেল, বামফ্রন্ট হেরে গেল, কংগ্রেস হেরে গেল, বামফ্রন্ট জিতে গেল। তাহলে প্রকৃত খেলোয়াড় কংগ্রেস না মুসলমান? তারপরে বামফ্রন্ট 34 বছর ধরে ধরে খেলিয়েছিরা, খেলেছে, কত পা গেছে, কত জান গেছে, কত ঘর গেছে, কত বাড়ি গেছে, শুধু খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। যত কাপ ওদের, যত চেয়ার ওদের, যত সিংহাসন ওদের, এরা শুধু ভাড়া লিচ্ছার ঘরে চলে এসছে, ভাড়া লিচ্ছার ঘরে চলে এসছে। তারপরে দিদি এসে গেল, মাথায় ঘুমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার বলে দিল, ভাবলেন এই বিরাট টিম তো। সঙ্গে সঙ্গে মুসলমান আবার তার হয়ে খেলতে শুরু হয়ে গেল, এখনো জিতছে, এখনো জিতছে, এখনো জিতছে। নতুন করে এই মুসলমান
মুসলমানকে লিবার জন্য অনেকে চেষ্টা করছে। তা আপনারা ভাবুন তো দেখি, খেলোয়াড় যখন আপনারা যার হয়ে খেলেন সে জেতে, নিজেরা ক্লাব তৈরি করুন, নিজেরা টিম বানান, নিজেরা খেলতে শিখুন। তাতে দুটো চেয়ার থাকে, দুটো ক্লাব থাকে, আপনার থাকবে, আপনার সঙ্গে যে মিশবে তার সাথে আপনি মিশবেন, যে আপনাকে চোখ দেখাবে তার থেকে আপনি সরে যাবেন। এই ইউনিটির দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না? যদি এক কথা না করেন আপনি বেঁচে বাঁচতে পারবেন না। আপনার পাড়ায় পাড়ায় চারটে চারটে করে দালাল ছাড়া আছে। এই দালাল কোনো ভাড়াটিয়া 4000 5000 10,000 করে ভাড়া পায় আর পার্টি রয়ে দালালি করে। আর আপনারা কি ভাবছেন বলুন? আপনাদের আগামী দিন জমি গেল, জায়গা গেল, বাড়ি গেল, এবারে দেশ থেকে তাড়াবার প্ল্যান চলছে। এখনো সময় আছে। 2021-এ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা মেনে নেন, ইনশাআল্লাহ। সারি আপনাদেরকে বলে যায় যেটা বলেছিল এমন করে সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নেতাজি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজকে আব্বাস সিদ্দিকী বলে যায় তোমরা আমার কথা মেনে নাও, আমি তোমাদের ঘরে মাথা তুলে বাঁচার অধিকারটা দেবো, কথা দিয়ে গেলাম। নারায়ে তাকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। ভাইরা আমার, একটা চেয়ার রয়েছে না, এই চেয়ারটারই তো দাম নাকি ভাই? বুদ্ধদেব কোথায়? চেয়ার নেই বলে কোনো দাম আছে? কংগ্রেস কোথায়? চেয়ার নেই বলে তো চেয়ারটার দাম। চেয়ারে কটা পায়া আছে? 4টে। 3টে তোমার থাক, একটা আমার থাক, অসুবিধা আছে? হ্যাঁ, 3টে তোমার থাক, একটা দাদা হুজুরের মুরিদদের থাক। 24%, 1% দুটো এমএলএ হয়, 24% 48। একটা আমার থাক না, অসুবিধা আছে? দিদি আমার পায়া তোমার লাগবে? হ্যাঁ লাগবে, বসো। যদি চোখ দেখো পা খুললে চলে যাবো। চেয়ার থাকবে, মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে। ও বামফ্রন্ট দাদা, 10 বছর তো বাইরে বাইরে ঘুরছো, আমার একটা পা আছে, লাগবে? হ্যাঁ লাগবে, লাগাও, বসো। যদি বলো মাদ্রাসায় সন্ত্রাস হয়, পা খুলে নেবো, তো চেয়ার থেকে ফেলে দেবো, ঠিক না বেটি? ও কংগ্রেস দাদা, ছোটবেলায় তখন এসিনি, তুমি চাটাই গুটিয়ে চলে গেছিলে, নতুন করে আসতে চাও? হ্যাঁ রাহুল দাদা, আমি আসতে, রাহুল দাদা যদি বলে আমি আসতে চাই, প্রিয়ঙ্কা বোন যদি আসতে চাই, আসো না, ওয়েলকাম। কেউ বাবা আমাদের নয়, টাকার ইপিট আর উপিট, সে দিদি হোক আর যোগী হোক, মোদি হোক আর রাহুল হোক আর যেই হোক, সবাই মুসলমানকে শেষ করতে চায়। কেউ আপন নয়, কেউ ঘরে যে মিষ্টি খাইয়ে মারে, কেউ রাস্তা দিয়ে পিটিয়ে মেরে দেয়। ব্যাপারটা এইটা, সবার মারার ধান্দা। তা আমার একটা পাওয়ার দরকার, পায়ের দরকার আছে না নাই? আমি কি বলছি বুঝতে পেরেছো? তো এখানে দাওয়াত দিয়ে গেলাম, যারা বামফ্রন্টের রাজনীতিকে পছন্দ করেন না বলে অনেক লড়াই করে ভালোবেসে দিদিকে আনলেন, আজকে দেখা যাচ্ছে তারা অনেকে বঞ্চিত হয়ে আছে। ভালো ভালো লিডার, ঠিক না বেঠিক? চোর ডাকাত বদমাইশ গুনান হই হই করছে, ভালো গুলো সাইড হয়ে গেছে। অনেকে মনে দুঃখ থাকতে পারে, তাদেরকে বলে যাব, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আব্বাস সিদ্দিকী ডাক দিলাম, ফুরফুরা শরীফের দেখা করো। আমি তোমাদের ঘরে দিয়ে নতুন ক্লাব তৈরি করিয়ে, নতুন খেলোয়াড় বানিয়ে, তোমাদের কাপ কিভাবে পেতে হয় সে রাস্তা আমি দেখিয়ে দেবো। কিন্তু আমি খেলতে নামবো না, কেন? আমি হুজুর মানুষ, তো আমি তো দোয়া করব, আমি তো পরামর্শ দেবো, আমি তো বুঝাবো, আমি রাস্তা দেখাবো। কি গো, আপনারা আমার সাথ দেবেন? ঠিক করে বলুন, হাত নামান, আল্লাহকে সাক্ষী রেখে বলুন। আপনারা অনেকে তো বলেন ভাইজান আপনার জন্য জান দিতে পারবো, সত্যি দিতে পারবেন? হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাতগুলো আল্লাহ কবুল করেন। যারা হাত তুলেন না, আমি জোর করবো না, জোর করছি না। তা আমার জন্য যদি জান দিতে পারেন, আমার 5টা দাবি যদি দিদি মেনে নেয়, আমি দিদিকে আবার ভোট দিতে বলবো, আপনারা দেবেন? জোরে বলুন, দেবেন? যদি বামফ্রন্ট মেনে নেয়, বামফ্রন্টকে ভোট দিতে বলবো, দেবেন? যদি কংগ্রেস মেনে নেয়, কংগ্রেসকে ভোট দিতে বলবো, দেবেন? যদি কোনো নতুন রাজনীতির দল এসে বলে আমরা দাবি মানবো, আপনারা দেবেন? জোরে বলুন, দেবেন? তবে এই মুখের দাবিতে কিন্তু আমি নাই। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি খুব পাকালো, কাঁচা কাজ আমি করিনি। কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক দুদিনের নয়। আমি কোনো মনোহারির দোকান মেলায় বসিনি, কাল সকাল হলে গুটিলে চলে যাব না। আমার বাপ এসেছিল, আমার দাদা এসেছিল, আমার পদ্মাদা এসেছিল। আমি যদি চিটিংবাজি করি, আমার ছেলে আসতে পারবে না? এই জ্ঞান আমার আছে। আমার বাপ আলী আকবর সিদ্দিকী চেনেন তো, খুব পড়ালো। অতএব কাউকে চিনিনি। দিদি আমার খালাও নাই, ফুপু নাই, আর বুদ্ধদেব আমার মামাও নাই, চাচাও নয়, আর সোনিয়া আমার ভাইও নয়। কথা বুঝছেন না? আর দুশ্মনও নয়।
এই সরি রাহুল গান্ধী আমার ভাইও নয় দুশ্মনও নয়। তোমার লাগবে গদি, আমি দেবো পাইয়ে, কিন্তু একটা পায়া কিন্তু আমার থাকবে। বেতাল করলেই কেড়ে নেব, কেসিরে পড়ে যাবে। আমার কথা মাথায় ঢুকেছে না, খুলে বলতে হবে। তাহলে 2021-এ আব্বাস সিদ্দিকীর কথাই ভোট দেবেন। যারা দেবেন সত্যি করে হাত তুলুন। দেবেন দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এ আল্লাহ তাআলা, আমার সাথে বলে আল্লাহ তাআলা, দেশের জন্য, সংবিধানের জন্য, গরিবের জন্য, সত্যের জন্য, শান্তির জন্য, ভাইজানের কথায় আমরা চলছি, আগামীতেও চলবো। আল্লাহ আপনি আমাদেরকে শান্তির রাস্তা দেখান, ভাইজানের সাথে দুনিয়া ও আখিরাতে নাজাত দিন। বলুন আমিন। রাজি আছেন? হাত তুলে দেখান। কাল যদি কোনো হাত না বান, কাল যদি কোনো মোল্লাকে পাঠানো হয়, মৌলী সাহেবকে পাঠানো হয় যে আব্বাস সিদ্দিকীর কথা শুনুনি, উনি যা করছে বিজেপি চলে আসবে, তাহলে 18টা কে আনলো? 18টা কে আনলো? আমাকে যদি জিজ্ঞেস করেন কে এনেছে, আমি বলবো আপনারা শুনতে পারবেন? আমি একটাই কথা বলবো, 18টা এনেছে দিদি। দিদি বলেন কেন? তুমি মনে ওনাকে দেখতে পাওনি। আমি তো প্রথম ওনার কথাই বললাম, উনি আমার দাবি মেনে নিক, ওনাকে ভোট দেবো না। পঞ্চায়েত ভোটে কংগ্রেস আর সিপিএম কে এত মার মেরেছে, বাধ্য হয়ে সব বিজেপি করেছে। ইচ্ছা করে করা হয়েছে, ইচ্ছা করে মেরেছে যে বিজেপি আসে। তাতে মুসলমান যখনই আমাকে চাকরি চাইবে বলো বিজেপি, ঘর চাইবে বলো বিজেপি, টাকা চাইলে বলো বিজেপি, কর্মসংস্থান বিজেপি। কথা বুঝছেন না? বিজেপি সেন্টারে হিন্দুদের ঘরে খেপিয়ে খেপিয়ে ভোট নিচ্ছে, আর দিদি বাংলায় মুসলমানকে বোকা বানিয়ে রাজত্ব করছে। অতএব আমরা বোকা চাইনি, ঘুমটা চাইনি, দোয়া চাইনি। সিএএ, এনআরসি, এনপিআর বিধানসভায় বাদ দিতে হবে, আর 2021-এর আগে এই 5টা দাবি মানতে হবে। একমত? একমত? আল্লাহকে সাক্ষী রেখে একমত? হাত নামান। এখন দেখছে পার্টির তো অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে, দেখছে একা মিটিং করলে লোক হচ্ছে না, পার্টির লোককে সাথে চলো মিলেমিশে কাজ চালায়। চলো, আমার কাছে যেটুকু খবর আছে, আমার বাড়িতে যারা পুলিশ পেটিয়েছে তার মধ্যে দিদির নাম নেই, 4 জনের নাম এসছে, তার মধ্যে 3টে হলো মুসলমান। জানেন দুঃখের কথা কাকে বলবো? সময় এলে আমি সব নাম বলে দেবো, চিন্তা নেই, তবে একজনের নাম বলতে পারবো না, বাকি 3টে নাম বলে দেবো। তা আপনাদের ঘরে বলে যায়, দিদি 80% দাবি মেনে নিয়েছিল। চুচুড়ার মসজিদ খুললো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিতে, মাদ্রাসা খুলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিতে। কেন? ওনার কাছে খবর যাচ্ছে, খবরটা তো সঠিক, চুক্তিসঙ্গত কথা বলেছে। ও তো নিজের জন্য চাইনি, সবাই তো নিজের চায়। সিদ্দিকুল একটা আলো পেল, মুসলমানকে জাহান্নামে ঠেলে দিয়ে চলে গেল। ঠিক না বেটি? ও তো নিজের জন্য চাইনি যে আমাকে এমএলএ দাও, আমাকে এমপি করো। না, তোর ওই গদিতে আমি পছন্দ করি না। আমি যেমন এদের ভাইজান, আমি যেমন এদের ছেলে আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। কি আব্বা ভাইরা, ইনশাআল্লাহ মা বোনেরা আমার ডাকে সাড়া দেবে। তো ভাইরা আমার, আমি বলতে চাইছি, তখন কি করছে জানেন? বলছেন অত কিছু করার কি দরকার, আমাকে 2 কোটি টাকা দেন, রাত্রিরে পুলিশ দিয়ে একটু টাইট করে দিচ্ছি, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। এই বোকা কোথাকার ইমানদারকে কখনো পুলিশ দেখে ঠান্ডা করা যায় না। আসেন আমি বিদায় নেব, একবার সালাম ইয়া নবী। একবার পরাজিত করে তাড়াতাড়ি طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا مدى سلام ভাইরা আমার কথাই সত্যি করে বলুন, কেউ কষ্ট পেলেন না তো? আমি আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু বাঁচাবার মালিক আমি নয়, মালিককে কিন্তু আল্লাহ বলেছে, বান্দা তুই যদি বাঁচতে চাস আমি বাঁচাবো। শোনেন, আমি যে রাস্তা দেখাচ্ছি এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। যদি 21-এ আমাদের ভুল পদক্ষেপ হয়ে যায়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের ভোটার অধিকারটাকে কেড়ে নেবে।
21টা কিন্তু আপনাদের শেষ ভাইটাল। অতএব আপনারা নিজের ইচ্ছা খুশি মতো তো অনেকদিন চলেছেন, এই বাচ্চাটা নবীর মুখের দিকে তাকিয়ে, দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে একবার ভরসা করা যেতে পারে? যেতে পারে। আল্লাহকে সাক্ষী রেখে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথাগুলো বললাম রেকর্ডিং করেছেন, সমস্ত গ্রামে গ্রামে মা বোন বাপ ভাই সবাইকে শোনাবেন, শেয়ার করবেন। যদি কেউ কিছু মন্তব্য করে আপনাদের ভয় দেখায়, চুপ করে যাবেন, কোনো কথা বলবেন না, ঠিক সময় ঠিক জায়গায়। আর একটা আন্দোলন আমাদের খুব তাড়াতাড়ি, এর থেকেও বড় প্রোগ্রাম আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা হবে খুব তাড়াতাড়ি। আপনারা খবর পেলে যাবেন, যাবেন তো নাকি? ইনশাআল্লাহ খবর পেলে যাবেন। সেখানে আন্দোলন হবে একটা বিষয়ে, যে ভোট দেবো আমরা ইভিএম এ নয়। কথা কিছু বুঝছেন? আমরা কিসে ভোট দেবো? ব্যালট বক্সে। কারণ ইভিএম এ ভোট দিলে কখনো মোদিকে হারানো যাবে না, কারণ ওর কাছে প্রচুর টাকা আছে, ডাকাত সব চুরি করে নিয়েছে। তো কথা বুঝছেন না? সব কিনে নিয়ে চলে এসছে। আসেন, আমাদের নিয়ম হচ্ছে স্টেজ থেকে কোনো গরিবকে কম্বল দেওয়া হয় না। প্রত্যেকটা অঞ্চলে 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 যারা দায়িত্বে আছে তাদের হাতে দেওয়া হয়। একটা কোনো অঞ্চলের হাতে আমি তুলে দিচ্ছি, বাকি তারা প্রকৃত গরিব যারা। আমাদের সিস্টেম হচ্ছে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সেখানে যারা পড়ে থাকে, কে দেখি না, কে মুসলমান কে হিন্দু দেখি না, আল্লাহর সৃষ্টি, তাই তাকে দিই। মনে রাখবেন আমার শেষ একটা কথা, হিন্দুরা আপনাদের কে হয়? হিন্দু মায়েরা আপনাদের কি হয়? হিন্দু বাপেরা আপনাদের কি হয়? হিন্দু বোনেরা আপনাদের কি হয়? মায়ের সঙ্গে ঝগড়া করা যায়, বাপের সঙ্গে ঝগড়া করা যায়, ভাই বোনের সঙ্গে ঝগড়া করা যায়। আমার এই সবকটা মানতে পারবেন? যদিও আপনাকে কোনো হিন্দু এক জায়গায় মেরেও দেয় ভুল বুঝে, একটা দুটো ঝগড়া হয়ে গেল, আপনি রিয়াকশন তাকে মারবেন না, তাকে যে পরে বলবেন ঠান্ডা হলে, ভাই আমাকে কেন মারলি? আমি বলে যাচ্ছি, আমার এই কথাতে আমল করতে পারেন। আপনার মসজিদে বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ও দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে আপনার আল্লাহকে সেজদা দিচ্ছে। কথা দিয়ে গেলাম, যতদিন এই বাংলায় আপনারা হিন্দু ভাইদেরকে ভালোবাসবেন, ততদিন এই বাংলায় বিজেপি কোনোদিন আসতে পারবে না। আমি বলে গেলাম আল্লাহ এই আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল করুন। যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেক আশাকে কবুল করুন আল্লাহ। 2021 এই আল্লাহ আমাদেরকে সবাই মিলে ঠকিয়েছে। আমি চাইছি ভাইগুলোকে একটু অধিকার যদি কিছু পাইয়ে দেওয়া যায়। আল্লাহ আপনি যদি আমাকে কবুল করেন, ইনশাআল্লাহ এদের জন্য আমি কিছু করতে চাই। আমি যতগুলো কথা দিয়েছি আমার ভাইয়েরা দেখেছে, একটা কথা মিথ্যা আমি বলিনি। কেন? আমি ভারতের প্রধানমন্ত্রী নয় যাই মিথ্যা কথা বলবো। এই আল্লাহ আমি প্রত্যেকটা কথাকে এদের পালন করেছি। এই আল্লাহ আমি চাই আমাদের জানমাল, আমাদের মা বেটি বোন বাচ্চা স্ত্রীদের ইজ্জত আবরু, এবং আমার দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সবাইকে আপনি সৃষ্টি করেছেন, সবার জন্য আমি কিছু করতে চাই। আল্লাহ করাবার মালিক আপনি। আপনার কাছে চাইছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুন, এই সামান্যটুকু দানকে কবুল করুন, হাবিবের খাদের রহমত করে আমাদের উপর দয়া করুন। ইয়া আল্লাহ আজকে সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বিশেষ করে গরিবদের ঘরে বেউজ্জতি করছে। গরিবদের কেউ নেই, আপনি তো আছেন। ইয়া আল্লাহ আমার হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই তারাও তো আপনার সৃষ্টি, তাদেরকেও আপনি সুখে শান্তিতে রাখুন, ভালো রাখুন, হেদায়েতের রাস্তায় রাখুন। আমার দেশের যারা ভালো প্রশাসন আছে, যারা দেশবাসীকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, তাদের জানমাল হেফাজত করুন, তাদের পরিবারের বাচ্চা সন্তান সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যে সকল নেতারা জনগণের কথা ভাবে তাদেরকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন, দীর্ঘজীবী করে রাখুন। আজ যারা নেতা সেজে জনগণের গলায় পা দিতে চায় তাদেরকে আপনি জনগণের কাছে বেইজ্জতি করে দিন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। যারা কষ্ট করে মেহনত করে সহযোগিতা করেছে সবার কবুল করুন। আমিন সুম্মা আমিন।